আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। শেষ মুহূর্তের মহাপ্রস্তুতির জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 9 জিওগ্রাফি থেকে যে সিলেবাসটা পড়তে হয় সেটা হচ্ছে হাইড্রোলজি অ্যান্ড ওশানোলজি। এখান থেকে 5 এবং 10 নম্বরের জন্য একটাই সাজেশন ভিডিও তোমরা আজকে পাবে, আর একটাই ইনাফ। এর বাইরে থেকে কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না। এই সাজেশনটা সেই লেভেলের সাজেশন। এই সাজেশনের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন, যেটা পরীক্ষার সামনে থেকে শুরু হয়। আর এই সাজেশনের নোটপত্র যদি চাও, মানে এখানে থাকা প্রশ্ন এবং উত্তরগুলো যদি চাও, তাহলে প্রাইস অতি স্বল্প 149, জাস্ট 149 পেমেন্ট করে তোমরা এই সাজেশনের উত্তর কিন্তু সংগ্রহ করতে পারবে। তো তার জন্য এই নম্বরে যোগাযোগ করো 7384041536। চলো সাজেশনটা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, আর এই প্রশ্নগুলো 5 এবং 10 উভয় মার্কের জন্য আসতে পারে। আমার কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্নগুলো আসবে সেভাবে তুমি উত্তর লিখে দিবে। হাইড্রোলজিতে সিস্টেম অ্যাপ্রোচ এর গুরুত্ব, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল এবং এর ভৌত ও জৈবিক ভূমিকা, রান অফের উপর প্রভাব বিস্তারকারী প্রধান উপাদানগুলো। প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ উভয় ভার্সনে রয়েছে। ইনফিল্ট্রেশন এবং ইভাপোট্রান্সপিরেশনের প্রক্রিয়া ও তাদের গুরুত্ব। তারপর হচ্ছে ড্রেনেজ বেসিনকে একটি হাইড্রোলজিক্যাল ইউনিট হিসেবে ব্যাখ্যা করো। জল সংরক্ষণ ও ওয়াটারশেড ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমনটা বললাম। ভূগর্ভস্থ জলের অবস্থান, সঞ্চয় এবং পুনর্ভরণের উপাদানসমূহ। সমুদ্র তলের প্রধান ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, সমুদ্র জলের ভৌত বৈশিষ্ট্য এবং তাদের প্রভাব দুটোই পড়বে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর যেমনটা বললাম, পরীক্ষায় একটাই প্রশ্ন 5 এবং 10 মার্কের জন্য আসতে পারে, সেভাবেই প্রস্তুতি নাও। সমুদ্র জলের রাসায়নিক বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব, সমুদ্রের তাপমাত্রার বন্টন ও নির্ধারক উপাদানসমূহ, সমুদ্রের লবণাক্ততার বন্টন ও নির্ধারক। নেক্সট কোশ্চেনে আমরা আসবো ওয়াটার মাস এবং টিএস ডায়াগ্রামের মাধ্যমে তার শনাক্তকরণ। তখন কিন্তু ডায়াগ্রাম তোমাদের ছবি এঁকে বোঝাতে হবে। প্রবাল প্রাচীরের গঠন প্রক্রিয়া এবং শ্রেণী বিভাগ আলোচনা করো। প্রবাল প্রাচীরের উপর প্রধান হুমকিসমূহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন সামুদ্রিক সম্পদের শ্রেণী বিভাগ ও টেকসই এর ব্যবহার। তারপর হচ্ছে ব্লু ইকোনমির ধারণা এবং এর তাৎপর্য। জোয়ারের উৎপত্তি ব্যাখ্যা এবং প্রোপেসিভ ও স্টেশনারি ওয়েভ থিওরি আলোচনা করো। নেক্সট লাস্ট কোশ্চেন সমুদ্র স্তর পরিবর্তনের ধরন ও কারণ বিশ্লেষণ করো। এই 19খানা প্রশ্ন 5 এবং 10 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও এর উত্তর বের করে পড়তে পারো, কিংবা 149 রুপিস পেমেন্ট করে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এখানে উত্তরের জাস্ট উপরের অংশটুকু তোমাদের দেখিয়ে দিলাম, প্রথম প্রশ্নটা, ঠিক আছে? তো যাই হোক, এই রইল আমাদের উপরে যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো 7384041536। তাছাড়া এখান থেকেই পরীক্ষায় কিন্তু আমরা প্রশ্নগুলো 100% কমন পাবে। দেখা হচ্ছে পরের কোনো ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে।